আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই Facebook এবং YouTube এ প্রফেশনাল ভিডিও বানানোর জন্য মাইক্রোফোন খুঁজতেছেন। অ্যান্ড এর কারণ হলো ভিডিওর জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হলো গুড সাউন্ড কোয়ালিটি। কেননা গুড সাউন্ড কোয়ালিটি না হলে ভিডিওটা কিন্তু বেশিক্ষণ শোনা যায় না বা দেখা যায় না। সো আপনারা যারা ভালো মাইক্রোফোন খুঁজতেছেন এবং নতুন শুরু করতে চাচ্ছেন, মানে আপনার আ YouTube অথবা Facebook জার্নি কনটেন্ট ক্রিয়েশন এর। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আসলে নিজেও আম যখন ভিডিও শুরু করি বা চিন্তা করি YouTube টিউটোরিয়ালস বানাবো পড়াশোনা নিয়ে, আম আমি পড়াশোনা নিয়েও টিউটোরিয়ালস বানাই এবং আমার ডেইলি লাইফ বা এক্সপেরিয়েন্স এগুলা পোস্ট করি। সো এইজন্য আ যখন দেখলাম যে ফোনের যে মাইক্রোফোন আছে ওটাতে প্রচন্ড নয়েজ আসে এবং এটা খুবই মানে অন্যান্যদের ভিডিও দেখতাম। ওগুলা খুব ভালো লাগতো, শুনতে ভাল লাগতো। আ কিন্তু আমার গুলার নয়েজ গুলা খুব কানে লাগতো এবং খুবই মানে কটু লাগতো শুনতে, হ্যাঁ? তো এই কারণে আমিও চিন্তা করি যে আচ্ছা একটা মাইক্রোফোন দরকার। একদম যে খুব কম দামি ৳৩00-৳৪০০ যে মাইক্রোফোন গুলা আছে দারাজ অথবা অন্যান্য গুলাতে আ যেগুলা আরকি দেখা যায়। সো ওগুলোর প্রতি আমার ভরসা ছিল না। কারণ আমি অনেক আগে একটা ওয়ারড মাইক্রোফোন নিছিলাম যেটা কোনো কাজই করে না। ঠিক আছে? অ্যান্ড আরেকটা জিনিস দেখলাম যে মাইক্রোফোন কিন্তু ৳১৫,০০০, ৳২০,০০০, ৳৩০,০০০ দামেরও আছে। সো এটা obviously বুঝা যাচ্ছে যে আসলে মাইক্রোফোন ভালো কোয়ালিটি চাইতে হইলে আপনাকে টাকা স্পেন্ড করতে হবে। কিন্তু আমার মতো যারা আপনারা আছেন আ যারা আরকি স্টার্ট করতেছেন অ্যান্ড নট সিউর অ্যাবাউট যে আপনি এটা কন্টিনিউ করবেন ফিউচারে অ্যান্ড এটার জন্য আপনি এত বড় একটা ৳১৫,০০০-২০,০০০ টাকার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন না। আ অথবা অনেকের সামর্থ্য নাই এত টাকা ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু চাইলে বাজেট ফ্রেন্ডলি কিছু মাইক্রোফোন আছে। এগুলা আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে? যেগুলা মোটামুটি ভালো কাজ করে। সো এর মধ্যে আমি ৩ টা মাইক্রোফোন পাইছি যেগুলা বাজেট ফ্রেন্ডলি এবং ভালো কাজ করে। সো আমি আসলে একটা ভাইয়ের দোকান বলব না, ভাই আরকি বিজনেস করে। তো ওখানে আমি টেস্ট করার সুযোগ পাই এবং টেস্ট করে প্রায় ১/২ ঘন্টা ধরে টেস্ট করে আমি তারপর নিজের জন্য ক্রয় করি এবং আমি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সো ১ম এই আমরা টেস্ট করি হলো উলানজি WM-10। আপনি এখন আ আমার সেই টেস্ট রেকর্ডিংটা শুনতে পারবেন ভাইয়ের ওই দোকান বলবো না অফিস বলবো ওখানে বসে। সো এই হলো ভিডিও। So this is the last checking of Ulanji WM-10 and মুখের খুব কাছে নিয়ে এসে এটা মনে হয় থার্ড স্টেপ বা থার্ড মোড চলতেছে। ইয়েস, এখন একদম নরমাল মোড। সো হিয়ার ইট গোস। সো উলানজি WM-10 এর যে গুড দিক সেটা হলো গিয়ে এটাতে 3 স্টেপ আছে। ৩ টা ভার্সন অফ নয়েজ ক্যান্সেলেশন আছে। সো আপনি চাইলে ফুল নয়েজ ক্যানসেল করতে পারেন। আবার আপনি চাইলে আম হালকা নয়েজ রাখতেও পারেন। অ্যান্ড আরেকটা দিক হলো যে এটা কলমের মতো। খুব সুন্দর। একটু লম্বা এটা একটা সমস্যা, একটু লম্বা। অ্যান্ড একটু ছোট হইলে ভালো হইতো। লম্বা হওয়ার কারণে দেখা গেছে আপনি একটু প্যারা খাবেন। আর সবচেয়ে বাজে দিক যেটা, আজকে আমরা যে ৩ টা মাইক্রোফোনের মধ্যে কম্পেয়ার করতেছি WM-10 এবং F11 আর হলো A100। সো এই ৩ টার মধ্যে না শুধুমাত্র এই WM-10 এই কেবলমাত্র একটা মাইক্রোফোন আছে। বাকি ২ টাতে কিন্তু ২ টা করে মাইক্রোফোন আছে। সো ১ম এই হলো গিয়ে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এবং দামের দিক থেকে না এই WM-10 এর প্রাইস আমার কাছে মানে ভাই চেয়েছে ৳১৪০০ থেকে ৳১৫০০ এর মাঝামাঝি। আ নিলে আমি সর্বনিম্ন ৳১৩০০ নিতে পারবো। সো উনি কিন্তু আমাকে যে প্রাইসটা দিচ্ছিল সেটা একদমই লাইক আ সবচেয়ে লোয়েস্ট প্রাইস। এর কারণ হলো ভাই আরকি আসলে নতুন শুরু করছে বিজনেস অ্যান্ড এই কারণে আমি আজকে ওখানে অনেক টেস্ট করে অ্যান্ড অনেক জ্বালায়-টালায় নিয়ে আসতে পারছি সবচেয়ে কম দামে। আর ভাইয়ের ওইটা হলো অফিসের মতো, পুরোপুরি দোকানও না। সো উনি আরকি এটা সাইড বিজনেস করে। নতুন শুরু করছে। সো এই কারণে উনি সবচেয়ে কম প্রাইস নিচ্ছে। আপনাদের কাছে হয়তো একটু বেশি চাইতে পারে, দামাদামি করবেন। আ ৳১৪০০ থেকে ৳১৫০০ র মধ্যে আশা করি পেয়ে যাবেন। দেন আমরা টেস্ট করি A100 A100 টা কিন্তু খুবই ভালো একটা আউটপুট দেয়। এই যে আপনারা এখন ভিডিওটা শুনতে পারবেন।
এই টেস্টিং এর ভিডিওটা প্লে হচ্ছে এখনই। সো আমরা চেক করতেছি A100 অ্যান্ড এটার প্রতি আমি একটু উইক ফিল করতেছি বিকজ ভাই নাকি এটা ইউজ করে অ্যান্ড আমি থার্ড মোড অফ দ্য নয়েজ রিডাকশন ইউজ করতেছি অ্যান্ড লেটস সি এটা কীরকম কাজ করে। আমি রাস্তার কাছাকাছি যাচ্ছি আর রাস্তার আওয়াজ শুনতে পাচ্ছি না, একটু মুখ থেকে দূরে নিয়েও কথা বলতেছি জাস্ট টু চেক দ্য মাইক্রোফোন in a worst situation so I can get how much good it performs and let's find out. সো A10টা হলো এই ৩টা মাইক্রোফোনের মধ্যে সবচেয়ে বেস্ট মাইক্রোফোন লাগছে আমার কাছে। আ কারণ এখানে ২ টা মাইক্রোফোন আছে অ্যান্ড সাথে আপনার এই মাইক্রোফোনটা সবচেয়ে ছোট এই ৩ টা মাইক্রোফোনের মধ্যে এবং প্রফেশনালি ইউজ করার মতো একটা মাইক্রোফোন এবং প্রাইসের দিক থেকে সবচেয়ে প্রাইস বেশি এটার। আ ভাই আমার কাছে ৳২৬০০ চাইছিল অ্যান্ড সে লাস্ট কত রাখতে পারবে বলছিল। আমার মনে নাই। আসলে এই ঘটনাটা অনেকদিন আগের তো। আমি আসলে রিকল করতে পারতেছি না। লাস্ট মনে হয় ৳২৩০০ উনি রাখতে চাইছিল। এবং সেটা একদম সমান। কারণ সে কোনো লাভ করতে চায় না এবং আমি ওইটা নিয়ে অনেক মূলামুলি করছি। কজ আমার ওইটা খুব ভাল লাগছিল। আমি নিতে চাইছিলাম। আর ১ম এ বললাম যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটা প্রফেশনাল আম গ্রেডের। আপনি চাইলে মানে প্রফেশনালি ইউজ করতে পারবেন। আম কারণ এটা খুবই ছোট এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মাইক্রোফোন ২ টা ছোট অ্যান্ড এটা আরকি ইয়ারবাডের মতো একটা বক্স আছে যেটাতে কারণ আপনার চার্জ দিতেও তেমন একটা প্রবলেম হবে না। এটা আরেকটা ভালো দিক। আর আর যদি বলি নয়েজ ক্যান্সেলেশন এ ৩ টা মোড ছিল এবং নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো আসতেছিল, হ্যাঁ? তো এরপরে আমরা ট্রাই করি হলো F11 সো F11 এর টেস্টিং ভিডিও সেটা চালু হচ্ছে এখনই। সো দিস ইজ দ্য ফাইনাল টেস্ট অ্যান্ড এইটা লাস্ট খুবই কষ্টের সহিত A10টা নিতে পারতেছি না। ভাই আর কমাবে না। ভাইরে দোষ দিয়েও লাভ নাই। কজ ভাইয়ের তো একদম দামের ওপারে চলে গেছে। কেনা দামের নিচে তো আর নামা যায় না। ওকে। EF11 এ ১ম এ কানেক্ট করতে একটু প্যারা খাচ্ছিলাম। অবশেষে কানেক্ট করে ভিডিওটা চালু হইছে। অ্যান্ড আমি আ রেকর্ড করে অনেক যাচাই-বাছাই করে দেখলাম যে F11 এর আ মানে নয়েজ ক্যান্সেলেশনটা মোটামুটি ভালোই আছে। আ F11 এর যেটা প্রবলেম, এটা প্রবলেম বলবো বা ডিসঅ্যাডভান্টেজ বলবো বাকি ২ টার থেকে। বাকি ২ টা মাইক্রোফোনে আপনি চাইলে ৩ টা স্টেপে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশন এ ৩ টা মোড আছে। একদম নরমাল মোড যেখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন হবে না। আ আর 2nd মোডে একটু নয়েজ ক্যান্সেলেশন হবে। আর 3rd মোডে আরকি ওদের সবচেয়ে বেস্ট নয়েজ ক্যান্সেলেশন যেটা, সেটা হবে। এখন আ F11 এ কিন্তু কেবলমাত্র একটাই নয়েজ ক্যান্সেলেশন এর মোড আছে। ঠিক আছে? যেটা আসলে ওদের 3rd স্টেপ বা 3rd মোডের সমান। মানে সর্বোচ্চ মোডের সমান। F11 এ কিন্তু মোটামুটি ভালোই নয়েজ ক্যান্সেলেশন করে। হুম? মানে ওদের মতোই নয়েজ ক্যান্সেলেশন করে কিন্তু এটাতে মোড একটাই। ঠিক আছে? আর আ F11 এ হলো আরো ২ টা মোড আছে ওই যে মিউজিক আর ওয়াজ মাহফিলের জন্য টাইপের ২ টা মোড। ওগুলা তো ছিল হয়তো I don't remember বাট ওগুলা অত একটা ইম্পোর্টেন্ট মোড বা ইম্পোর্টেন্ট ফিচার না I think কজ মোস্টলি সবাই নয়েজ ক্যান্সেলেশনটার জন্যই মাইক্রোফোন কিনে। আ আর F11 এর সুবিধা আরেকটা আছে। এটার যে এই যে ট্রান্সমিটার পোর্ট বা কানেক্টিং পোর্ট এই পোর্টটার সুবিধা-অসুবিধা ২ টাই আছে। একটা সুবিধা হইলো এই F11 এর আম ট্রান্সমিটিং পোর্টে আপনার সব ধরনের কানেকশন দেওয়া আছে। আপনি চাইলে টাইপ সি অথবা আপনার হেডফোন জ্যাক অথবা আইফোনের যে কানেক্টিং পোর্ট সেটাও দেওয়া আছে। এটা একটা সুবিধা। আর বাকি ২ টাতে কিন্তু শুধুমাত্র টাইপ সি দেওয়া এবং কানেক্ট করতে হলে আপনাকে অবশ্যই ওই কানেক্টর কিনতে হবে, হুম? আলাদা করে। সো F11 এর এই একটা সুবিধা এবং এর সাথে আরেকটা অসুবিধা যোগ হইছে। ট্রান্সমিটারে কিন্তু আপনার ট্রান্সমিটারের সাইজটা কিন্তু আপনার অনেক বড় হয়ে গেছে যে কারণে। এটা একটা ঝামেলা হয়ে গেছে। অ্যান্ড আর যদি বলি আর F11 এর অসুবিধা আরেকটা সবচেয়ে বড় অসুবিধা হলো F11 এ কিন্তু সাইজটা অনেক বড়। হ্যাঁ, আমি কিন্তু এই যে কলারে রেখে এটা কথা বলতে পারতেছিলাম না। কজ কলারে খুবই মানে কলারে রাখার পরে জাস্ট পড়ে যাইত কলার টেনে নিচে নিয়ে যাচ্ছিল বা উল্টাপাল্টা পজিশনে চলে যাচ্ছিল। এই দিক থেকে সবচেয়ে বেস্ট হলো A100 যেটা আমি ১ম এই বলছি। A100 টা একদম প্রফেশনালি
ইউজ করার মতো একটা মাইক্রোফোন। সব দিক থেকে আপনার চার্জ দিয়ে কোনো প্যারা খাবেন না। অ্যান্ড আদার অন্য কোনো প্যারা খাবেন না। এই বড়, ওয়েট বেশি এগুলা নিয়ে কোনো প্যারা খাবেন না। কারণ ওইটা খুবই সুন্দর ছোট হওয়াতে খুবই সুন্দরভাবে আপনার কলার বা যেকোনো জায়গায় আ আপনি ইউজ করতে পারবেন। এবং A100 এ সম্ভবত ম্যাগনেট ছিল। এটাতে ম্যাগনেট না, এটাতে ক্লিপ আছে। ওকে? অ্যান্ড আপনি যদি এই প্রবলেমটা বাদ দেন, তাহলে আরেকটা আপনার অ্যাডভান্টেজ হলো F11 এ, সেটা হলো এটার দাম সবচেয়ে কম। এটার দাম আমার কাছে রাখছিল ৳৯০০। হয়তো আপনি ৳১,০০০ য় পাইতে পারেন। আম বাট ১,০০০, ১,২০০ এরকমে পাইতে পারেন। ভাই আরকি ১ম এ বললাম যে উনি বিজনেস শুরু করতেছে দেখে আমার কাছ থেকে খুবই কম রাখছে। আর উনার সাথে একটা সম্পর্ক আছে এই কারণেও। যাই হোক, সো আমি প্রত্যেকটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম। আমি উলানজি WM-10 তো ১ম এ বাদ দিছি। ওইটা কেনার আমার মোটেও ইচ্ছা হয় নাই। কারণ ওটাতে একটা মাত্র হলো মাইক্রোফোন পাচ্ছি এবং F11 এর চাইতে বেশি দামে। আমার ৩ টা মোডের ভাই দরকার নেই। আমার একটা মোড হলেই চলবে। যেটাতে হাইয়েস্ট নয়েজ ক্যান্সেলেশন হয়। অ্যান্ড আ A10 টার সরি আমি বারবার A10 বলে ফেলতেছি। আসলে এটা A100 A100 এর মতো যদি একটা মানে ওই এয়ারবাডের মতো একটা বক্স থাকতো চার্জ দেওয়ার জন্য, তাহলে F11 টা সবচেয়ে বেস্ট হইতো। আর এইটার ওয়েটটা, এইটার ডিভাইসটা যদি একটু ছোট হইতো। কজ এইটার ডিভাইসটা ভারী হওয়ার কারণে একটু প্যারা খাইতে হয় ভালোই। F11 এর নয়েজ ক্যান্সেলেশন নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড। অ্যান্ড যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমি বলব A100 টা নেন। আর না হলে এটা নিতে পারেন। কারণ এটাতে আমি ২ টা পাইছি মাইক্রোফোন। অ্যান্ড এটার নয়েজ ক্যান্সেলেশন ভালো। আপনি সবগুলা ডিভাইস ইউজ করতে পারবেন। ট্রান্সমিটারে সবগুলা পোর্ট দেওয়া আছে। আ আর ওই টুকটাক এটা একটু বড়। এটা একটু ম্যানেজ করে নিতে হবে জাস্ট আপনাকে। আপনার আ সামর্থ্য এবং আপনার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং আপনার চাহিদা অনুযায়ী আপনার যেটা ভাল লাগে আপনি ৩ টার যেকোনো একটা নিতে পারেন। ৩ টাতেই মোটামুটি ভালো নয়েজ ক্যান্সেলেশন হয়। কিন্তু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ প্রাইস অনুযায়ী আমি সব বলে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে F11 বলেন, উলানজি বলেন, A100 বলেন সবগুলারই কিন্তু মোটামুটি আপনার আ ফেক বা ডুপ্লিকেট বের হইছে। সো দেখার সময় একটু ভালো করে চেক করে তারপরে কেনার ট্রাই করবেন। লাগলে একটু বেশি টাকা দিয়ে কিনেন বাট রিয়ালটা কিনেন, হ্যাঁ? অনেক ফেক বের হইছে যেগুলো হাফ প্রাইস এবং খুব কম প্রাইসে আপনি পাবেন, দেখতে পাবেন। বাট একটু চেক করে নিলে ভালো হয়। আর যদি আপনি F11 নিতে চান তাহলে অবশ্যই খেয়াল করবেন যে F11 এর কিন্তু আপনার যে এখানে যে আইকন গুলা দেখতেছেন এই আইকন গুলা কিন্তু এরকম হবে। এই আইকন গুলা কিন্তু ফেকটাতে ডিফারেন্ট। আচ্ছা আমি ছবি এড করে দিবনি। ছবি এড করে দিচ্ছি। সো ছবিটা এখন এই যে ভিডিওর আশেপাশে দেখতে পারবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প করছে ভিডিওটা। যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই ৩ টার কোনো একটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স কমেন্ট করে জানাতে পারেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।